এবার আমি একটা কথা বলি না, এবার আমি একটা কথা বলি, লজ্জাতে মুখ কথা বলে একটাও মিথ্যে কথা বলিনি। কত ভালো করে এত ভালো করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি সকালবেলা থেকে পড়িয়ে টড়িয়ে এসেছি। এখন আমি স্নান দেখতে পাচ্ছি, চুল ভিজে স্নান টান করে খেয়ে দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। বিকেলবেলা একটা বন্ধুর সাথে বেরোনো আছে, ভাবলাম যে আজকে একটু ব্লগ টক করি। অনেকদিন ব্লগ করা হয় না, সেই বাগবাজার থেকে ঘুরে এসেছি তারপর। সো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেস ব্লগ। আমার অ্যামাজন থেকে পার্সেল এসছে, এই যে জাস্ট এসেছে। এখানে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে বি ব্লান্টের এই রেঞ্জটা, কার্লি হেয়ারের শ্যাম্পু কন্ডিশনার। এটা একটা হচ্ছে কার্ল ডিফাইনিং ক্রিম ফ্রম সুগারবু কোম্পানি। অ্যান্ড হচ্ছে এই কুর্তিটা অর্ডার দিয়েছিলাম। এটা ভীষণ কটন, মানে খুব ভালো একটা কুর্তি, ভীষণ কটনের আর মানে একদম সামার ফ্রেন্ডলি। এটার প্রাইস কিছু ওই 300 মানে 350-র মধ্যে ছিল, ঠিক আছে। তো এই কটা প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। কিছু মেকআপ টেকআপ করেছি, এখন আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। আর হচ্ছে এখানে আমি একটু প্যাকিং করেছি, একটা জায়গায় যাচ্ছি, সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। অ্যান্ড ইয়েস, তো চলো বেরোই, কারণ দেরি হয়ে যাচ্ছে। এখন অলমোস্ট বাজে 6:45 মতন। এই কুর্তিটা লুক ওয়াইজ এরকম, ভীষণ ভালো কমফোর্টেবল। এর নিচে আমি একটা ব্ল্যাক কালারের ট্রাউজার পরেছি, বেশ কমফোর্টেবল, একদম সামার পারফেক্ট। এই পারফিউমটা কিনেছিলাম আমি পুজোর সময়, আমি ফোকাস নিচ্ছে না কেন। এই পারফিউমটা কিনেছিলাম আমি পুজোর সময়, এত ভালো, এতক্ষণ স্টে করে না, বেশ ভালো। আর এটার দাম ওই 300 টাকা মতন নিয়েছিল, তো এটাই আমি এখন ইউজ করলাম। দিয়ে দাও, তুমি টাটা বলে দাও। এটা বেঁধে নিলাম, এত গরম লাগছিল আমার। কতটা হলো? বাজার টাজার করে চলে এসেছি আমি, যাই এখন। টিভি দেখছে। এই যে ক্লিপগুলো নিয়েছিলাম ওগুলো দেখলাম কি বাজে লাগছে। আমি একটু বাদাম এনেছি, বাদাম খাবে তো? এগুলো নিয়ে এলাম, এগুলো এখনই কাটছি। হাই বলে দাও। আরে তুমি হাই বলো। হাই। আমরা এই ফটফটিয়ে ফাটানো বাদাম খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও। এখানে টিভি চলছে। এটা কি সিরিয়াল? বধুয়া। আচ্ছা, এই সিরিয়ালটা আমরা দেখছি, বাদাম খাচ্ছি। দুটো গ্যাসে দুটো রান্না বসিয়েছি, একটাতে হচ্ছে মটর ডাল আর একটাতে হচ্ছে পটলের তরকারির জন্য পটল ভাজা হচ্ছে। আর যেহেতু পরশুদিন মনে হয় ওই কি বলে নীল ষষ্ঠী আছে, তো তার জন্য কি হচ্ছে আজকে মানে কালকের জন্য নিরামিষ রান্নাটা ভাবলাম আমি করে দিই, তো ওর জন্য এখানে এখন রান্না বান্না করছি। অমৃতার মা মুখ লুকাচ্ছে কেন জানো? আমি জাস্ট বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসলাম, আমাকে বললো তোমার জন্য আমি অনেক বাদাম রেখেছি। বললাম দে তাহলে খাই বসে বসে। বাদামের প্যাকেটটা যেই আমাকে দিল, আমি দেখলাম ওতে 4 থেকে 5টা বাদাম, 4-5টা না 6-7টা বাদাম আছে। আমি খেতে শুরু করলাম, বললাম এইটুকু বাদাম রেখেছিস? তা তখন ও বলছে অনেকটাই আছে, খাও। তারপর আমি যখন খেতে শুরু করলাম আমি বললাম নুন আনিসনি? বললো হ্যাঁ ছিল নুনটা। দুজনে দিদার সাথে আলোচনা করে বললো নুনটা হাওয়ায় উড়ে গেছে, মানে দুজনে খেয়ে নিয়েছি।
তারপরে আমি যখন বাদামটা ছাড়িয়ে খেতে শুরু করেছি তখন ও বলছে আমাকে দুটো দেবে বাদাম। আমি দিলাম, 4-5টা থেকেও নিয়ে নিল বাদাম, দুটো বাদাম। তাহলে বাদামটা রাখার কি দরকার ছিল? এবার আমি একটা কথা বলি, এবার আমি একটা কথা এখন বলি, লজ্জাতে মুখ লুকাচ্ছে। 5-7 বার এটা টেক নিয়েছে, ঠিক আছে? আমি দেখছি, আমি দেখি কতক্ষণ ধরে নিচ্ছে, গল্প বলছে, আমি শুনছি, আমার মেমোরি ভরছে। ঠিক আছে, আমি তো তোর মতো ক্যামেরার সামনে যদি সবসময় আসতে পারতাম তাহলে আমি একবারই টেক ফাইনাল করতাম। আমার মতো মানুষের তো 7 বার নিতেই হবে, 5 বার নিতেই হবে। তার মধ্যে কত স্মার্টলি তুমি এতগুলো মিথ্যা কথা বললে। একটাও মিথ্যে কথা বলিনি। কত ভালো করে তুই আমার সাথে ঝগড়া করিস না, আমি একটাও মিথ্যে বলিনি। আমি সত্যি বলেছি। আমার বাদামের প্যাকেটের মানে খোসা ছাড়ানোর আগে যদি তোমাদেরকে একবার দেখিয়ে ছবি তুলে নিতাম তাহলে প্রুফটা থাকতো। নেক্সট টাইম আমি এটাই করব। এইসব ভাবা চলবে না, ছেড়ে দাও, চলে। দ্যাটস ইট ফর টুডে গাইস। আজকে ব্লগটা বাস এটুকুই ছিল। কেমন লাগলো? কি করব এটা আমি ওই শাড়িটার সাথে ছবি করবো। যাই হোক, আজকে ব্লগটা বাস এটুকুই ছিল। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সো টাটা।